না বাপু, আর পারি না নির্বাসনে বাস করতে। কি প্রয়োজন ছিল জগমারির? এই ছদ্মবেশে পাহাড়ের গায়ে গায়ে ঘুরি, আর একদিন চুপ করে আর বাঘের পেটে ঢুকে যায় আর কি। কেন? কাটা দিয়েই তো কাটা তোলা যেত। কি করে কাটা তোলা যেত? প্রধানমন্ত্রীত্ব আমন্ত্রণ গ্রহণ করে যে কোনো সময়ে ওদের হত্যা করে রাস্তা সাফ করে ফেলতে পারতাম। সে কি তাহি? বঞ্চনার পথে পা বাড়াতে চাও? তুমি কি ওই আর রাজেন্দ্র ন্যায় মানবতার আদেশে কালিমবান নিফেন করতে চাও? তাহি সততার পরাজয় নেই, নেই নেই তাতে মৃত্যু, নেই তাতে কলঙ্ক। জয় জয় আমাদের সুনিশ্চিত। পাহাড়ি সর্দার ভবানন্দ আমাদের পাকা কথা দিয়েছে, তাদের সাধ্যমতো আমাদেরকে সাহায্য করবে। তাহলে তো কিনলাম ফতে, আর চিন্তা কি? আমি বরং ওই আড্ডায় গিয়ে ভিতরে চাপিয়ে দেয়। আরামও বন্ধ করো তাহি। সম্মুখে মহাকর্তব্য, নগরে গ্রামে হাটে বন্দরে জনতার সামনে শয়তান রাজেন্দ্র মুকুট খুলে দিতে হবে, চিনিয়ে দিতে হবে যে রাজেন্দ্র বেঈমান, রাজেন্দ্র শয়তান। আর গঠন করতে হবে শক্তিশালী দল। তারপর ঢোল ঢোল ঢোলাই, শুনুন সবাই, রাজার আদেশ। ঋতুরাজ বসন্তের রাজক পোষায় ওই বসন্তর প্রথম সপ্তাহে বর্তমান রাজা রাজেন্দ্র প্রসাদের সঙ্গে ভূতপূর্ব শাসন কর্তৃক নন্দা রানীর শুভ বিবাহ স্থির হয়েছে। আজ হতে উক্ত বিবাহের আনন্দ উৎসব চলতে থাকবে। আরো শুনুন, রাজদহি প্রাপ্ত পররাষ্ট্র সচিব সর্দার জহিরকে যে ধরিয়ে দিতে পারবে তারে পুরস্কার দেওয়া হইবে। এবার ঠেলা সামলাও। কেন? কি হয়েছে? কি হয়েছে? বাকি বার রইল কি? গেল তো সব ব্যর্থ হয়ে। যদি ওই নন্দা রানীর সেনাপতিকে বিয়ে করে, তাহলে কাকে কেন্দ্র করে এই অভিযান চালাবে? তুই কি বলতে চাস যে রাজকুমারীর মতামত নিয়ে টেন্ডারে দেওয়া হয়েছে? এসব রাজেন্দ্র বলা বেকু, এই বুদ্ধি নিয়ে এতদিন গুপ্তচর বিক্রি করে আসছি। রাজেন্দ্র জানে যে রাজকুমারীকে কেন্দ্র করে হয়তো আমরা একটা অভিযান চালিয়ে যাব। তাই সে প্রবঞ্চনার পথে পা বাড়াতে চায়, আমাদের অভ্যুত্থানে চায় উঠার আঘাত করতে। তাহলে দেখছি রাজেন্দ্র আমাদের টেক্কা দিয়ে রাজনীতিকে বাঁকা খেলা খেলবে। রাজনীতির খেলা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যে
মানবতার আদর্শে মুসলিম যুবক পৃথিবীর সেরা জাতি। তৌহিদের বাণী তাদের মন্ত্র, কালমা শাহাদত তাদের মেরুদণ্ড, একতা সাম্যতা তাদের রাজনীতি। শয়তান শয়তান আমায় কি করবে? আস্ফালন করো না সর্দার, রাজকুমারীকে আমাদেরকে চাই, নইলে নইলে সব ব্যর্থ হয়ে যাবে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। রাজকুমারীকে আমাদের চাই, দূর চাই, তাই তো বুঝলাম। কিন্তু ওই রাজকুমার যে আমাদের দুর্বৃত্ত, বাকি ওই অন্তরালে দুর্বৃত্তর কবলে, দুর্বৃত্তর প্রাচীর অন্তরালে, সেই প্রাচীর থেকে এই মুসলিম যুবক ভয় পাবে। তাহির, আমি ওই প্রাচীরটাকে দুঃসাৎ করে দেব। শুধু প্রাচীর কেন, প্রয়োজন হলে সমস্ত জয়পুরটাকে আমি ভেঙে তছনছ করে দেবো। প্রিয়াম আমাদের অনেক রাজকুমারীকে প্রস্তুত হও যুবক। এই যে দাদা, আমাকে আপনার রাজধানীর পথটা দেখে দিতে পারেন? আমি রাজধানীতে যাব। কে তুমি? কেন ভাই ওই রাজধানীতে যেতে চাইছো? রাজধানীতে যাওয়ার দরকার। আমি জয়পুরের যুবরাজ। ওরে বেটা, যুবরাজের পর যুবরাজ, বেটাকে দেখে মনে হচ্ছে একটা বেদের জাত। বেটা বলে কিনা আমি যুবরাজ? আরে আহমদ, আমাদের যুবরাজ মারা গেছে। নিশ্চয় কোনো শত্রু গুপ্তচর হবে। তাহির, দাঁড়াও, দেখে নেই। এদিকে এসো তো ভাই, দেখি দেখি মুখখানা। ওরে তাহির, এই তো আমাদের যুবরাজ। আপনি এতদিন কোথায় ছিলেন? যুবরাজ, যুবরাজ, আমায় ক্ষমা করো, বলো তুমি এতদিন কোথায় ছিলে? বৈকালীন ভ্রমণ উদ্দেশ্যে উজান নদীর তীরে সন্ধ্যাকালে দক্ষিণাভিমুখে এগোচ্ছিলাম। পিছনে সেনাপতি ছিল। হঠাৎ মাথায় চোট পেয়ে পড়ে যায়। মনে হয় সেনাপতি আমায় আঘাত করেছিল। তারপর জানলা কতদিন বিরোধের সাথে ছিল। মনে পড়ে একটি বিরোধের মেয়ে আমায় ভালোবাসত। ভুলে গেলাম পূর্ব স্মৃতি। আবার আঘাত, নলার পেয়ে পড়ল হৃদের ধারা। মনে পড়ল এই আঘাতে সেই আঘাত, ভেসে উঠল সম্মুখে পূর্ব স্মৃতি। আমি জয়পুরের যুবরাজ, শুনলাম স্বদেশ মুখে, কিন্তু কোথায়, কোন দিকে যাব? দুদিন ধরে ছুটে এসেছি, এতটুকু বিশ্রাম করিনি, এক বিন্দু জল স্পর্শ করিনি। বলুন বলুন আপনাদের পরিচয়। আপনাদের কণ্ঠস্বর বড় পরিচিত বলে মনে হচ্ছে। একই সর্দার জহির সাহেব, তাহের ভাই, তোমাদের এই অবস্থা বুঝতে পারছি না। আপনার ধারণা অমূলক নয় যুবরাজ। রাজধানীর আমূল পরিবর্তন। সেনাপতি রাজেন্দ্র প্রসাদ আপনারা আমাদের অনুপস্থিতি সুযোগপূর্ণ মাত্রা গ্রহণ করে কোতোয়াল মদনকে করেছে হত্যা, আর মন্ত্রী রাজকুমার রাজকুমারকে করেছে বন্দী। পিতা বন্দী? কেন কেন যে আমি কৌতূহলে শিকারে গিয়েছিলাম সন্তান। আমার খোকা, অরুণা, বিন্দে, কাকা, ওরা ওরা কেমন আছে? নির্বাসন, নিখোঁজ। আর আমাদের বেশভূষা দেখে তো বুঝতেই পারছি। তবে আর কেন? আমি যুদ্ধ করব, ওই রাজধানীতে যাব, ওই শয়তান রাজেন্দ্র প্রসাদের সিংহাসনের লোভ
সর্দার সাহেব সর্দার সাহেব সিংহাসন সর্দার সাহেব সিংহাসন পুনরুদ্ধার আপনাকে মুক্ত করার উদ্দেশ্যে ভবানন্দ সোমেন বদ্ধ একটি দল গঠন করেছে। সমবেত চেষ্টায় যে শক্তি গড়ে উঠেছে তার নাম দিয়েছে শক্তি সংঘ। চতুর্দিকে তার সামনে এগিয়ে যেতে হবে। অনেক কথা, অনেক ব্যথা, চলুন আমাদের আস্থা নাই। এই জায়গাটা সম্পূর্ণ নিরাপদ নয়। আমাকে ধরবার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। সর্বোচ্চ রাজার তর ঘুরছে। তাছাড়া আপনি বেঁচে আছেন, তাও যদি ওদের মন্দির ভিতর, তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু আমার তো যাওয়ার প্রয়োজন। আমার একা বেঁচে থেকে কি হবে? সবে যখন হারিয়েছি তখন আমি একা কি করবো বলো? আমায় যেতে দিন। আপনি যেতে চাইলেই তো আমি যেতে দিতে পারি না। তোমার এতদিন জানতুম যে যুবরাজ বেঁচে নেই, তাই রাজকুমারীকে কেন্দ্র করে অভিযান চালিয়ে গিয়েছি। আজ তো কোনো কথাই নেই। আমাদের হারানো যুবরাজকে আমরা ফিরে পেয়েছি। জনতার সামনে দাঁড়িয়ে বলবো, ওরে জয়পুরের যুবরাজ বেঁচে আছে, সে ফিরে এসেছে। এই রাজত্ব রতন কুমারের রাজন্দার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। সে ভুইফোর, সে নেমকারাম, সে বেঈমান। আমি চাই সবাইকে যে বলি, যুবরাজ যে ফিরে এসেছে, যুবরাজ বেঁচে আছে। কেন যে তোমাদের মতো মুসলমান হয়ে জন্ম নিতে পারলাম না, তাই দুঃখ। কেন যে তোমাদের মতো মুসলমান হয়ে জন্ম নিয়ে মানবতার আদর্শের সার্থক হতে পারলাম না, তাই দুঃখ। হে উদ্দীপ্ত ভাস্কর দেবতা, এই বলে তোমায় আমি শ্রদ্ধাঞ্জলি জানাবো। আজ যে আমার ভাষা নেই, হে মানবতার প্রতি এই দিয়ে তোমায় আমি পুরস্কৃত করবো। আজ আমি লিপ্ত, আজ আমি নিঃস্ব। আশীর্বাদ করো মুসলিম, পরের জন্মে জানো তোমাদের মতো মুসলমান হয়ে জন্ম নিতে পারি। আমি বান্ধা। না না, কে বলেছে তুমি বান্দা, তুমি গোলাম? তুমি যে মানুষের ভাই, মানুষ। শুধু একটি বার জাতি ভেদাভেদে ভুলে ভাই বলে কি পক্ষে স্থান দিতে পারো না? বলো সর্দার সাহেব, তুমি আমার ভাই। আমি ভাই বলে তোমাকে পক্ষে স্থান দেব। এসো, এসো ভাই। আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধনে কেউ কোনোদিন ছিন্ন করতে পারবে না। চলুন কুমার, ওরা সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। বেশ, তাই চলুন। কিসের অভাব মোর? এত বড় বিশাল সাম্রাজ্যের অধীশ্বর আমি। আদেশের অপেক্ষায় রয়েছে করজরে শত শত দাস দাসী। ওই তো মদিরাপূর্ণ পাত্র হস্তে দাঁড়িয়ে রয়েছে সাথী। ভয় কাঁপছে সদা, যদি কখনো আমি ডাকি। সবার মধ্যস্থলে দাঁড়িয়ে রয়েছে লোকে, পাত্র মিত্র পরিষদ বর্গ সবাই রয়েছে মম প্রাণে চেয়ে।
কোন সন্ধান পেলে? অপদার্থ অপকর্মের দল 5 বছর ধরে আমাদের রাজস্ব লুণ্ঠন করে নিচ্ছে, যুদ্ধ সম্ভার চুরি করে দিবালোকে ঘোড়া ছুটে পালিয়ে যাচ্ছে, আর তোমরা তাদের কিছুই করতে পারছো না। আশ্চর্য! কি করবো বলো? এই 5 বছর কত যে গুপ্তচর তার হাতে প্রাণ দিচ্ছে, তার হিসাব আছে? বলতে লজ্জা হলো না? সামান্য দুটি মুসলিম যুবক সমগ্র রাজ শক্তিকে পরাস্ত করছে। চেষ্টা তো করছি। কোনো কথা আমি শুনতে চাই না। চেষ্টার ত্রুটি হয়নি, বিশ্বাস করো রাজু। কোনো কথা আমি শুনতে চাই না। 1 সপ্তাহের মধ্যে সর্দার জহির ও তাহেরকে আমি চাই। ওদের আমি জ্যান্ত পুঁতে ফেলবো। বাছা বাছা গুপ্তচর লাগিয়ে দাও। রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও, যে ব্যক্তি সর্দার জহির ও তাহেরকে ধরিয়ে দিতে পারবে তাকে 1,000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। যাও। চেষ্টা তো করছি। দাঁড়াও, আমি কারাগারে যাব, আর পিছু পিছু ঘুরবো না। দেবতা দেবতা হে দেবতা তুমি মোর যাবার হৃদয় পোড়া হে দেবতা সাবাস দাদু ভাই, এই তো আমি চাই। ওকে আমি কুস্তি শিখাবো, যুদ্ধ শিখাবো, যুদ্ধ শিখিয়ে তোকে আমি একটা আদর্শ মানুষ হিসাবে করে তুলবো। ভগবানের উপর অটল ভক্তি রাখো। তুই যে মহারাজ নকুলেশ্বরের পুত্র। দাদুর কথা বলছো? সে কি আর বেঁচে আছে? তাকে বোধহয় সেনাপতি হত্যা করেছে। মালাইশান এ কথা যে বলতে নেই দাদু ভাই।
দাদু কেঁদো না দাদু, আশীর্বাদ করো। আমি বড় হয়ে যেন সেনাপতিটাকে হত্যা করতে পারি। পারবি রে দাদু ভাই, মাথাটা কেটে তোর পিতৃ হত্যার প্রতিশোধ দিতে পারবি রে দাদু ভাই। একদিন তোর দাদুর প্রভাবে ভাগে বসে একত্রে বাস করত, সেই সেই সিংহ যে আজ শেখর আমার তো এক বিহার নিবিড় প্রসঙ্গ ছবি। আমি তো সেই দাদুরই বংশধর, কেন পারবো না? আমি রাজেন্দ্রের রক্তে তোমার পা ধুয়ে দেবো দাদু, ওর মাথাটা কেটে সদর দরজার ফটকে টাঙ্গিয়ে রাখবো। ওরে ওরে দাদু আমার, কবে কবে তুই বড় হবি, কবে তুই যুদ্ধ হবি, কবে কবে সেই অত্যাচারের মাথাটা ভাঙবি, একই আমি দেখে যেতে পারবো রে দাদু ভাই, একই আমি দেখে যেতে পারবো। জানো দাদু, ওর জন্য মতো যুদ্ধ হবো। আশীর্বাদ করি ভগবান, ভগবান যেন তাই করে। দাদু, এবার এবার তোমার বইয়ের পড়া দেখো গিয়ে। এমনি করে নির্বাসনের পথে চলবে। গহনাগাটি যা কিছু ছিল সবই তো শেষ হয়ে গেল। একটা খবর তো নিতে পারতো। তুমি কি ভেবেছো মা, 5 বছরে আমি ওই রাস্তার একটি খবর কি দেইনি? এই মাত্র সীমান্ত হতে খবর নিয়ে এলো, যেমনটি ছিল তেমনটি আছে। তবে তবে শুনলাম জহির সর্দার সেনাপতির মন্ত্রিত্ব প্রত্যাখ্যান করেছে। এরা ঘোষণা করেছে পুরা পুরা দল গঠন করে যুদ্ধ করবে, কিন্তু কোথায় যে তাদের রাস্তারা তা তো কেউ বলতে পারে না। যাক মা, আমার আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি তুমি রান্নার আয়োজন করো গে মা। ঘরে কি কিছুই নেই বাবা, কি দিয়ে রান্না হবে? আজ 3 দিন ধরে আমি অন্ন মুখে দেইনি। না না, এই জ্বালা যে আমি আর সইতে পারি না। জয়পুরের অন্নপূর্ণা কুলবধূ আজ 3 দিন ধরে না খেয়ে, না না, আমি আমি চুরি করব, ডাকাতি করব, যার যা পাবো আমি তাই যে ছিনিয়ে নিয়ে আসবো। কোনো কোনো বাধা আমি মানবো না। ছি কাকা ছি, সৃষ্টিকর্তা ভগবান মানুষকে যখন যেভাবে রাখে তাতেই সন্তুষ্ট থাকা উচিত কাকা।
ভগবান যা করেন সব তো মঙ্গলের জন্যই করেন। মঙ্গলের জন্য? দাদু, দাদু যে রাজপুত্র, না খেয়ে থাকতে পারে। সবই হচ্ছে শিক্ষা কাকা। গিয়ে দেখো পৃথিবীতে এমন কোন সন্তান না খেয়ে রয়েছে, তার খবর কি তুমি রাখো কাকা? তাই বলে তপনকে তুলনা করলে ওই আন্নার সাথে তাদের তাদের হয়তো অভ্যাস হয়ে গেছে। তপন যে রাজপুত্র, তাই না? তুমি একটি ছেলের মুখ দেখেছো কাকা? তার রক্ত আর তপনের রক্ত, তুমি কি পার্থক্য দেখেছো কাকা? চাষার ছেলে, রাজার ছেলে, সব ছেলেই তো একজনের সৃষ্টি কাকা। মা মা, এই দেখো একটা লোক ডাল চাল দিয়ে বললো দুদিন পর আবার এমনি করে দেবে। চাল ডাল? হ্যাঁ, ওই মা লক্ষ্মীর বোধহয় কৃপা হয়েছে। মা আমার মুখ তুলে চেয়েছে। যাও যাও মা, রান্নার আয়োজন করো। থামো কাকা। তপন, তোমাকে আমি এই শিক্ষাই দিয়েছিলাম, বলিনি পরের দান গ্রহণ করতে নেই। যাও, যা ঠের দিয়ে এসেছো তাকে গিয়ে ফিরে দিয়ে এসো। তাকে বোধহয় এখন খুঁজে পাবো না, সে হয়তো এতক্ষণ অনেক দূরে চলে গেছে। যাও, তাকে যে খুঁজে আনতেই হবে। মনে রেখো, এটা হচ্ছে তোমার মায়ের আদেশ। আমি বৃদ্ধ, তপন শিশু, আর তুমি যে নারী। সবাই তো ওই উপার্জনে অক্ষম। তবে কি দান গ্রহণ করতে পারবে না মা? না, তবুও না। মা, এই সেই লোক। আপনি এখানে দাঁড়ান। তপন, ওই ভদ্রলোকের ডাল চাল তুমি ফিরিয়ে দাও। ফিরিয়ে দেবে? হ্যাঁ, তাহলে খাবেন কি? আপনারা যে 3 দিনের অনাহারি। আমরা যে 3 দিনের অনাহারি, তা আপনি জানলেন কি করে? আমরা পাহাড়ি সর্দারের লোক, আমাদের চর আছে। আমরা জানি আমাদের সর্দার এলাকায় কেউ না খেয়ে থাকতে পারে না। যারা না খেয়ে থাকে তাদেরকে দান করা কি তোমাদের সর্দারের উদ্দেশ্য? আগে হ্যাঁ, না, এটা হচ্ছে সর্দারের ভুল। তাকে গিয়ে আপনি বলুন, এমনি ভাবে অবাধে নির্বিকারে দান করলে এই দেশটাকে তুলে দেবেন অবশেষে ধ্বংসের মুখে। আর হয়তো তোমাদের ওই সেনাতে মনে হয় শক্তি দুর্বল। না মা, আমার সর্দার বলে দানে পুণ্য আনে আর ক্ষুধার্ত জনতার আশীর্বাদ। সে কথা হয়তো সত্য, কিন্তু অপাত্রে দান করলে দাতার হয় পাপ। আপনি গিয়ে আপনার সন্তানকে বলুন, এতে যদি তাতে কোনো আবৃত্তি
তাহলে আপনি আসবেন, আপনার সঙ্গে এর মীমাংসা করে আসবেন। তিনি যদি সত্যি সত্যি এই সমাজ সেবক হন, তাহলে আমিও গিয়ে চেষ্টা করব তার পাশে গিয়ে দাঁড়াতে। এসো এসো তপন, এসো এসো, তুমি ওনাকে ফিরিয়ে দাও। মা কল্যাণ মহি, আমি গ্রাম গাহারা তো, তবু আমার চোখ খুলে গেছে মা। তপন 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 তপন, দাদু দাদু, তুই আমার হাত ধরে চলতে পারবি রে দাদু ভাই? পারবো দাদু। কোথায় যাবে, কোথায় যাবে তোমরা? এ কথা শুনে তোমার লাভ নেই। পাথর ভাঙবো, কাঠ কাটবো, দিন মজুরি করবো, তাতে তো কোনো পাপ নেই মা। তুমি বৃদ্ধ, আমার তপন শিশু, তোমাদেরকে কে কাজ দেবে? আমি যাব দিন মজুরি করতে। তুমি কি আমাকে খোকা ছেড়ে পেয়েছো? যা বললে তাতে আমি মাথা নাড়াবো। এ তোমার ভুল কাকা। ভুল ভুল সব চিরকালই ভুল। ওই মহারাজের গচ্ছিত ধন তুমি, আর তুমি যাবে কিনা ওই দিন মজুরি করতে? আমার কথা যদি তুমি না শোনো, তাহলে আমি আত্মহত্যা করবো। নতুন তোমার মাথায় একটা বাড়ি মেরে আমি চিরতরে চলে যাব। ভাই তপন, চল উঠানে নিয়ে আমরা বনে যাই। হে ভগবান, তুমি আমার আশার তরি কুলে ফিরিয়ে দিবে ঠাকুর, তুমি আমার আশার তরি কুলে ফিরিয়ে দেবে। তাহির ও ভবানন্দকে পাঠিয়েছি, কেউ ফিরল না, কোনো খবরও পাঠালো না। এদের কোনো দায়িত্ব আছে? আপনি কি মনে করেন তাহির ভবানন্দকে সর্দার? যে কোনো উপায় হোক কার্য সমাধান করেই তো তবে ফিরবে। তাদের যথেষ্ট দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ আছে সর্দার। নতুন কোনো খবর আছে? আছে সর্দার। কারাগারের মহিলাটি ওই ডাল চাল গ্রহণ করেনি। মহিলাটি সবকিছু ফিরিয়ে দিয়ে বললো যে দানে পুণ্যের পরিবর্তন হয় পাপ। এসব আজগবি কথা তার কখনো শুনিনি। জিজ্ঞেস করলে না পাপ কেন হবে? হ্যাঁ সর্দার, জিজ্ঞেস করেছি। তিনি বলতে চান অবাধে দান করলে দাতার হয় পাপ, সমাজকে করে দেয় পঙ্গু অথবা দুর্বল। মহিলাটি দেখতে কেমন? দেখিনি সর্দার, অবকণ্ঠাবর্তী। আমি তার মুখের দিকে তাকাতেই সাহস পাইনি সর্দার। ওরে তাহির, তোমাকে ঠেকে দে। শুনুন কুমার, কারাগারের মহিলাটি আমাদের দান প্রত্যাখ্যান করেছে, কিন্তু তার কথা হচ্ছে যে আমাদের দান করলে সমাজের ক্ষতি হয়। তবে কি তারা দরিদ্র নয়? দরিদ্র তো নিশ্চয়ই, তথাপি তারা 3 দিনের অনাহারী। তবুও তার ছেলেকে দান গ্রহণ করতে দেয়নি। তাহলে তারা খাবে কি?
আমি তাদের পাশে দাঁড়িয়ে দেখলুম ওই দীপ্ত তেজি মহিলাটি নিষ্কণ্ঠ কণ্ঠবতী, কঙ্কালা বদ্ধ বৃদ্ধ ওই ছেলেটির হাত ধরে বলে কাট কাটতে গেল। সুবহানাল্লাহ। দেশের প্রতিটি মহিলা যদি এমনি করে আদর্শ হতো তাহলে এই দেশটা সমৃদ্ধে ভরে যেত, একটা ভূস্বর্গ তৈরি হয়ে যেত। সৌমের এই সাধারণ মহিলা নয়, এই মহিলা হচ্ছে এই বাংলার গৌরব, বাংলার বিজয় লক্ষ্মী। দূর থেকে তোমাকে জানাই আমার প্রণাম। এরা কারা যে ক্ষুধার্ত হয়েও দান ফিরিয়ে দেয়? বলতে পারি না, তবে তাদের পরিচয় জানি না। শুধু দূর থেকে দেখলাম একজন মহিলা, একটা শিশু, একটা বৃদ্ধ। তবে কি আমার করুণা হিন্দি টাকা তখন? সৌমে, মহিলাটি আর কিছু বলেছিল? হ্যাঁ, যদি এতে আপনাদের মতান্তর থাকে তাহলে নিজে এসে তিনি দেখা করতে চান। কোনো প্রয়োজন নেই। শুনুন শুনুন কুমার, চলুন সেই দীপ্ত তেজি মহিলাটিকে দেখে আসি। আমিও তাই ভাবছিলাম। চলুন। দাদু, পা দুটো থর থর করে কাঁপছে, ক্ষুধার জ্বালায় আর তো পথ চলতে পারছি না দাদু। একটু একটু কষ্ট কর ভাই, এসে পড়েছি প্রায়। হয়তো হয়তো আমাদের ডেরা দেখা যাচ্ছে। দাদু, মা বোধহয় আমাদের জন্য পথ চেয়ে বসে আছে দাদু। ও দাদু, পায়ে যেন কিছু কামড় দিয়েছে দাদু। ওই ওই দেখি দেখি, দাদু, সাপ সাপ সাপ! কোথায় সাপ? ওই তো দাদু। ও ভগবান, এ কি করলেন তুমি? দাদু, দাদু, আমার মাথা ঘুরছে, চোখের পাতা বুঝে যাচ্ছে। দাদু, আমি বোধহয় আর বাঁচবো না। তুমি আমার মাকে ডাকো, তাকে দেখাও। মা, মা, মা গো। ভগবান, দয়া করো প্রভু। রাজবংশের শেষ দীপশিখা তুমি দিবে তেরা। না 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 ঠাকুর, তুমি দেবে তেরা ঠাকুর, দেবে তেরা। ওরে ওরে কথা বলে কবর, ওরে সনাতন মারি খাবার, কথা বল ভাই, কথা বল। না না, আর কথা বলবে না, নেমে গেছে নকল ইসলামের প্রশ্ন, নেমে গেছে। কে
হয়েছে আয় আয় এখন আমি কি করব কোথায় যাব ভগবান কোথায় যাব তাহলে কি পিঠে কাকা কাঁদছে? কেন কাঁদছে? কি হয়েছে? কোথায় কোথায় কাঁদে? আমার তপন কোথায় কাকা? তপন তো তোমার সঙ্গে গেল। কাকা কাকা আমার তপন শুয়ে পড়েছে কেন কাকা? আমার তপনের কি হয়েছে? তপন তপন এ কি? আমার মানিক যে নড়ছে না, তাও হাত পাও একেবারে ঠান্ডা হয়ে গেছে। তপন তপন কথা বল বাবা, কথা বল তপন তপন। কাঁদছিস রে হতভাগী কেন কাঁদছিস কাঁদবি যার চলে যাবার চলে গেছে সাপে সাপে কেটে যে চলে গেছে ও ভগবান, এ কি করলে তুমি ঠাকুর? ওরে ওরে পাগলি নকুলেশ্বরের পুত্র কি কাঠ কাটা মজুরি করে থাকতে পারে? তাই তো অভিমান করে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে। ওরে ওরে কাল রাক্ষসী তুই বুঝলি ঠিক করেছ কাকা, আমি সর্বনাশী, আমি রাক্ষসী। আমার বিশ্বাসে একটা সোনার সংসার ধ্বংস হয়ে গেল। একটি জ্বলন্ত দ্বীপ শিখা একটা একটা করে নিভে গেল। কত কষ্ট করে এত দূরে এসে আমার নয়নের মণিকে আমি বাঁচাতে পারলাম না। হায় রে ভগবান, হায় রে ঠাকুর, এই তোমার বিচার ঠাকুর। ওরে 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 তপন তপন তুই কথা বল বাবা, মায়ের গেছে, ওরে তপন তুই কথা বল তুই বাবা। কথা বললে দাদু ভাই তোর মা ওরে নিষ্ঠুর তুই যে আমাদের ষষ্ঠী কে কে আমাকে পথ দেখিয়ে চলবে হে ভগবান রেখে তোমার বিচার এই বিচার নইলে এমনি করে বিনা দেখে কেটে আমার মাথায় কষ্ট পড়বে কাকা। স্বর্গের চূড়া হতে পাতালে নিক্ষেপ হয়ে গেল কাকা। হায় রে ভগবান, হায় রে তোমার বিচার ঠাকুর। ওরে ও যে এক ফোঁটা পানি ছিল এই বিধবার সম্পদ, তাও তোমার সহ্য হলো না ঠাকুর, তাও তুমি কেড়ে নিলে। ভগবান ভগবান ভগবানের বিচার তবে
তোমার কষ্ট? সর্দার, এই সেই মহিলাটি আর এই তার ছেলে। কি হয়েছে এই ছেলেটি? সাপে কেটেছে বাবা। সাপে কেটেছে? হ্যাঁ, বৃন্দাবন, তুমি এখানে? আমি যে তোমায় কত খুঁজেছি। খুঁজে আর কি হবে সর্দার? মহারাজের নগরেশ্বরের পুত্র আজ 3 দিন না কেঁদে পেয়ে অভিমান করে চলে গেছে। চলে গেছে আমার আমার তপন ওগো, তুমি মোর শীতের সিঁদুর। কেন কেন এলে তুমি? পালাও, এখান থেকে তুমি পালিয়ে যাও। তুমি যেখানে ছিলে সেখানে চলে যাও। তুমি তুমি পারবে না এ সহ্য করতে। চলে যাও, এখান থেকে তুমি চলে যাও। দেখো আমার পোষা পাখি, আমার পোষা পাখি কেমন করে চলে গেছে। কেন এলে রে খোকা? এই দৃশ্য দেখতে কেন এলে রে খোকা? এই আঘাত কি তুই সইতে পারবি? সব আশা মোর ব্যর্থ হয়ে গেল। সব আশা আমার ব্যর্থ হয়ে গেল। এত চিন্তা করে ওই বিধির বিধান করতে পারলাম না। আরে নিয়তি। সর্দার, বৃন্দাবন, সবাই ভেঙে পড়লে তো চলবে না। চলুন চলুন, একে শ্মশানে নিয়ে যায়। না 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 না, নিও না। কোথায় নিয়ে যাবে তোমরা আমার মালিককে? বাচ্চা আমার 3 দিন কিছু খায়নি। তাই তো আমার প্রতি অভিমান করে আমার বাচ্চা আমাকে ছেড়ে চলে গেছে। না না, ওকে তোমরা নিয়ে যেও না, নিয়ে যেও না তোমরা। আর কখনো খাওয়ার জন্য কাঁদবে না, ক্ষুধার কথা আর বলবে না। সমেত, চলো ওকে শ্মশানে নিয়ে যাই। এ কাদার আর শেষ নেই।
ভর রাত ভর শুধু মানুষের মাথা ভাঙা আর কেবল হরিবোল আর হরিবোল। বহুত রাত হয়েছে, এতনা রাইতে কানবার লেগে কই আইব না, যাই ঘর মে যাই। ওই ওই আবার আপনার আইতে কোন আদমি আইতেছে রে? সপ্ত রজনী নিজুমের করে সবাই করেছে শয়ন, শুধু জাগে পুত্রহারা জননীর হাহাকার ধরণী। ওই তো অনেক অদূরে জ্বলছে চিতার হতাশন, না জানি কারবার স্মৃতির সিঁদুর নিয়ে। ওই যে অদূরে বয়ে যাচ্ছে যমুনা কল কল রবে। কে কে যেন শ্মশান মাঝে দাঁড়িয়ে? কে তুমি? আগে আমি ডোম আসি। কি হয়েছে বাবু? কি চাই তোদের? মৃতের সৎকারের ব্যবস্থা করে দিতে পারো? আপনার আইতে বাবুজি 500 রুপিয়া দিতে পারবি? এই নাও টাকা। ওইখানটায় কাষ্ট আছে আর ওই যে যমুনা, ওই জায়গাতে পানি নিয়ে সৎ কাজ করে আনলে বেটা, এতনা রাইতে আমি থাকবে না, আমি চলিয়া যাইতেছি। আমি যাই কোন ছিঁড়ে ডাক দিলে আয় ওই আর চাইয়া দেখ, ওই যে রতন কুমার। কে তুমি? কি চাই তোমার? ভুলা যারে পড়ছি দেখতাছস না, কখন তোরে আর চিনবার পারে না। পৌঁছি, হ্যাঁ হ্যাঁ পৌঁছি, তোমায় আমি চিনেছি পৌঁছি, কিন্তু তুমি এই সময় এখানে কেন? রতন, তুমি কত সুন্দর রতন, আমার রতন। তোমার চোখে পানি, তুমি আমার লেগে কাঁদতাছো। ওরা আমারে মারছে, আমার পায়ে শিকল দিয়ে বাঁধা রাখছিল। কত মারছে, কয় কয় পঞ্চি, তুই দিওয়ানা হইয়া গেছিস। রতন, তুমি তো আমারে মারবা না, কও না তুমি আমারে মারবা না। ওই সর পাগলি, দেখ দেখ আমার যুবরাজকে ধরছে। সর। তুমি যুবরাজ, কও না তুমি যুবরাজ। হ্যাঁ, আমি জয়পুরের যুবরাজ। আমার সব ছিল, সব হারিয়ে, সব পেয়ে, আমার সব হারালাম। ওই আমার ছেলে, ওই
আমার স্ত্রী অরুণা, আর ওই ছিল আমার খোকন। ওকে ওকে সামনে পিঠেছে। সাপে কাটিছে তোমার সওয়াল রে, আর উনি তোমার স্ত্রী। তুমি হিন্দু, তোমরা সকলেই পাইবা, তোমার সওয়াল বাঁচবো। আমার কি হইব কও? আমার খোকন বাঁচবে। যুবরাজ, কে কে ওই পাগলি? এর নাম পঞ্চি। এই মেয়েটার সেবা সুস্থতা করে আমায় বাঁচিয়েছিল। এমন কেউ ছিল না। আমার জন্যই আজ এই অবস্থা। দুর্ভাগ্য আমার। আমি কাহি আমার তপন, তোমার তপন বাঁচবে। আমার কি হবে গো? পাও না, তুমি আমারে ভালোবাসো, পাও না? তুমি আমার কথা কইবা না? তোমার খোকার লাগে তোমার মন কাঁদতাছে। কই আমার লাগে তো তোমার মন কাঁদতাছে। আচ্ছা, তোমার খোকারে আমি বাঁচাইবো। আমার তপন বাঁচবে, আবার আমাকে মা বলে ডাকবে। দিদি, দিদি, তুমি আমার খোকাকে বাঁচাও। চিরদিন আমি তোমার দাসী হয়ে থাকবো।
হায় হায় কি হলো? কি হলো দেখতাছ না নিজের পরান্ডা দিয়া পোলাটারে চিন্তা কইরা দিল পত্নী। এখানে এত লোক কেন? বাবা আমার মানিক তোমায় সাপে কেটেছিল বাবা। এই পঞ্চি তোমার বাবাকে বাঁচিয়েছে, নিজের জীবন দিয়ে তোমাকেও বাঁচালো। সর্দার একে কি বাঁচানো যাবে না সর্দার? না সব নাকবালা আইলেও ওরে আর বাঁচানো যাইবে না। ওই তোরে আমি বোন, রতনরে আমি বাঁচাইতো। রতনরে আমি ভালোবাসতো। জানতাম না যে সেই রতনের বিয়া হয়েছে। তোমার তপনরে আমি বাঁচিয়ে দিলাম। এবার কও রতন, তুমি আমারে ভালোবাসতা। মরবার কালে তোমার কোলে মাথা রেখা মরবার চাই। আমার খুব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না বই তোরে আমার কবজ কইরা গলার মালা কইরা রাহু বলছি। দাঁড়াও দাঁড়াও ভাই সীতা, দাঁড়াও দাঁড়াও। সোমেন, আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কেন সর্দার? রাজধানী আক্রমণ করতে চান? রাজধানী নয়, যুদ্ধ এখানেই হচ্ছে, তা অনতি বিলম্বে। সবাইকে প্রস্তুত হতে বলো, কারণ এতক্ষণ হয়তো রাজেন্দ্র জেনে গেছে যে আমরা সবাই একত্রিত হয়েছি। তাছাড়া এত বড় দুর্গের পতন শেষ হইতে পারবে না। অসম্ভব, এত তাড়াতাড়ি ক্ষমতা আনতে পারে না। তুমি বুঝবে না সোমেন, গুপ্ত কথা অতি সহজে ব্যক্ত হয়। এই খবর রাজধানীতে পৌঁছে গেছে। রাজেন্দ্র আমাদের সময় দেবে না, এই দুর্গের মধ্যে পিছিয়ে মারবে। হ্যাঁ, ও কি অসময় বংশীর সঙ্গে, তবে কি শত্রু পক্ষের আগমন? সর্দার সবাইকে প্রস্তুত হতে বলুন। আমি ওই দুর্গোচরা হতে দেখলাম শত্রু প্রায় আগমন। বলিনি সৌমেন, শত্রু দল কতদূর অবস্থান করছে তাহির?
আন্দাজ 2 মাইল ফাঁকে আমি দেখছি ওরে তাহির, দুর্গের মধ্যে মেয়ে ছেলে রয়েছে, কোনো কিছু জিজ্ঞেস নেই। তোমরা সবাই ঘোড়া ছুটিয়ে শত্রুপক্ষের যেখানে যে অবস্থায় পাবে সেখানে বাধা দিয়ে সেখানে অনুষ্ঠান তৈরি করবে। জয় রাজেন্দ্র প্রসাদের জয়, জয় রাজেন্দ্র প্রসাদের জয়। কি লিখেছে? লিখেছে যদি যুবরাজ আমাদের মধ্যে এসে থাকে তাহলে আমরা যেন যুবরাজ তিনি রাজধানী অভিমুখে যাই। যুবরাজ পৌঁছবার মাত্রই সিংহাসন ছেড়ে দেওয়া হবে। শয়তান, নেবুখারাম, মুনাফিক, ধূর্ত শিয়া। আমি তাহলে কি করব? আমার প্রশ্নের উত্তর এই পাত্র উত্তর ওই ছিন্ন টুকরো করে বেঈমানের মুখের উপর ছুড়ে দিয়ে বলবে যে ঠিকাদার চালাতে এখানে চলবে না। যদি সাহস থাকে, হিম্মত থাকে, তাহলে ধরো রণক্ষেত্রে সে পাত্র উত্তর নিয়ে যায়। দেখা যাবে, দেখা যাবে তোমাদের ওই পূর্ব রাজেন্দ্রের অস্ত্র কত তেজ আর আমাদের শক্তিশালী অস্ত্রের কত ধার। যাও! তাহি যে যেখানে আছো সবাইকে নিয়ে ঘোড়া ছুটিয়ে বাধা দাও। আজকের যুদ্ধ মানবতার যুদ্ধ, আজকের যুদ্ধ জয়পুরবাসীদের স্বাধীনতার যুদ্ধ, আজকের যুদ্ধ জয়পুর জন্মভূমি কলঙ্ক ধুয়ে মুছে সুচিতা ফিরে আসতে হবে। হয় আমাদের মৃত্যু নতুবা মৃত্যু। বলো বলো, সবাই প্রাণ দেবে, তবু পরাজয়ের গ্লানি গায়ে মেখে নেব না। সমেত প্রাণ দেব, তবু পরাজয়ের গ্লানি আমাদের গায়ে নেব না। সাবে বলো জয় শক্তি। রতন কুমারের জয়, রতন কুমারের জয়। ওই যে দেখো বাইরে সমনের দিকে আসছে, বাধা দাও, বাধা দাও।
কতদিন এমনি করে পাষাণ কারাগারে থাকতে হবে? ভবতোষ দুর্গন্ধময় চারদিকে ছড়িয়ে যেন শ্বাস বন্ধ করে দিচ্ছে। তবে কি বাইরে আর সূর্য আলো দিচ্ছে না? বসুন্ধরা কি অকাতরে পানীয় দান করছে না? দগ্ধ চলছে। ভবতোষ অনেক পরে ঝড় উঠবে। কতকাল ওই অত্যাচারে সীমা লঙ্ঘন করে এই পাপের প্রায়শ্চিত্ত হবে। প্রায়শ্চিত্ত করতে হবে তোমাকে। ভবতোষ রাজেন্দ্র, তুমি না অন্নদাতা প্রভু, আমি না তোমার অন্নদাতা প্রভু। তোমার কাছে জীবনের শেষ মুহূর্তে শুধু এই প্রার্থনা, তুমি আমায় হত্যা করো, প্রায়শ্চিত্ত তোমার শেষ করো। তোমার এই করুণা আমি পরপরে মনে রাখবো। জয় রতন কুমারের জয়। রাজু রাজু, হাজার হাজার সৈনিক ও নাগরিক তরুণরাই উপস্থিত। তাদের যে প্রকার উগ্রগতি, তাতে মনে হয় সহজে তরুণরা পেয়ে পয়লাতে প্রবেশ করবে। বিক্রমে বাধা দাও, নৃশংসভাবে হত্যা করো। না না রাজু, এদের সাথে যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না। কৌশল অবলম্বন ছাড়া কোনো উপায় দেখছি না। আমার বিবেকের কাজ করছে না। কি কৌশল অবলম্বন করলে ভালো হবে তা আমি বুঝতে পারছি না। বুঝবার কি আছে? চলো রাজা বেড়াকে ধরে নিয়ে তরুণ দলের শীর্ষ শিবিরে দাঁড়িয়ে ওদেরকে বলবো, হয় ওরা রতনকে আমাদের হাতে দিয়ে দিবে, অন্যথায় রাজা বেড়াকে হত্যা করে জনতার মাঝখানে ফেলে দিয়ে সেই স্থান পূর্ণ করতে নন্দাকে নিয়ে যাব। এতখানি ওরা সইতে পারবে না, বাধ্য হয়ে রতন ধরা দেবে। উত্তম, তাই হোক। নন্দা, মা নন্দা, আমার রতন কি ফিরে এসেছে? সব শেষ হয়ে গেল। ওই